নমস্কার। ইংরেজির নতুন বছরে আপনাদের সকলকে সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 2025 সাল আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় যে বাজেট অধিবেশন হয়েছিল, বাজেট পেশের সময়ে উনি বলেছিলেন, আমরা তার আগে থেকে বলে আসছিলাম বিগত 2 বছর ধরে, যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। সেগুলোতে যদি নিয়োগ হয় তাহলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদেরকে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় না। অন্তত 5 লক্ষটা পরিবার বাঁচতে পারে, 5 লক্ষ মেধাবী ছেলের পেশাগত সংস্থান হতে পারে। 25 সাল পেরিয়ে গেল, সেই নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ এই রাজ্য সরকার ঘোষণা করেনি যাতে করে এই যে লক্ষ লক্ষ শূন্যপদ সেগুলোতে পূরণ হতে পারে। বরং আমরা উল্টে দেখেছি যে এই সময়কালের মধ্যেই হাজার হাজার সরকারি চাকরি যারা করতেন স্থায়ী পদে, তাদের চাকরিগুলো চলে গেছে। এই পরিস্থিতিতে আমরা নতুন বছরে সরকারকে বলতে চাই যে কাল বিলম্ব না করে সমস্ত শূন্য পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করুক সরকার, এবং যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছেন, প্যানেলভুক্ত হয়ে আছেন, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুক। যারা অস্থায়ী কর্মচারী আছেন, আপনাদের শুনলে অবাক হবেন, আপনাদের বাড়িতে বাড়িতেই যারা জল পৌঁছে দেন, সেই পিএইচই ডিপার্টমেন্টের এই জল সরবরাহ করার কাজ যারা করেন, ভাল্ব মানে মেশিন যারা চালান, পাম্প অপারেটর যারা, ভাল্ব যারা অপারেট করেন, বিগত 6 মাস ধরে গোটা রাজ্য জুড়ে তারা বেতন পাচ্ছেন না। তাদের বেতন খুব সামান্য, 9,000 থেকে 12,000 টাকার মধ্যে। অথচ বিভিন্ন জায়গাতে আড়ম্বর দেখানোর কোনো খামতি এই রাজ্য সরকার কিন্তু ভোটের আগে রাখছে না। এরপরে আসছে যে আমরা যারা স্থায়ী কর্মচারী আছি এবং পেনশনার আছি, বর্তমান রোপাতে 40% মহার্ঘ ভাতা বকেয়া। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি তখন সেই বকেয়ার পরিমাণ আরও বেড়ে গেছে। কেন্দ্র সরকার ইতোমধ্যে নতুন পে কমিশন ঘোষণা করেছে, তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকার গতকাল নতুন পে কমিশন ঘোষণা করেছে। আমরা এই বিষয়ে সরকারের নীরবতাকে লক্ষ্য করে মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি যাতে করে উনি হস্তক্ষেপ করেন নতুন পে কমিশন ঘোষণা করার কাজে। আমরা সেই চিঠির অনিরুদ্ধতা আমাদের কনভেনার তিনি তুলে ধরেছেন। সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সাথে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চ, আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে যারা এতদিন ধরে বিভিন্ন জায়গায় কলকাতার রাজপথে, গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে বছরের পর বছর